শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি খুঁজতে গঠন হচ্ছে যৌথ টাস্কফোর্স। ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ। অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবি। ১৬ টাকা কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি। চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ২,০০০ মামলার নথি উদ্ধার। জড়িত চা বিক্রেতা গ্রেফতার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। এছাড়াও বিগত সরকারের সময় সুবিধাভোগী শীর্ষ ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে দুদক। এদিন ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক এমপি নিক্সনের বিরুদ্ধে দুদক মামলা করেছে। বিচারের মুখোমুখি করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মাঝেই নতুন করে বিগত ১৫ বছরে শেখ হাসিনার দুর্নীতির গল্প আলোচনার খোরাক যোগাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ ৯ মেগা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের মতো অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। চারিদিকে যখন দুর্নীতির এত অভিযোগ, তখন দুদকের একার পক্ষে এসব দুর্নীতির লাগাম টানা সম্ভব নয়। তাই এনবিআর, সিআইডি ও বিএফআইইউ এর সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে দুর্নীতির ফিরিস্তি খুঁজে বের করতে চায় দুদক। এদিন এসালম, বেক্সিমকো, বসুন্ধরা সহ বিগত সরকারের সময় সুবিধাভোগী ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে প্রত্যেকটির জন্য আলাদা ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদ গড়েছেন সমান তালে। দুদকের মামলায় বলা হয়েছে ৩১০০ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। আর ৪৪১ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী ২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নামীয় ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ১,৭৬০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জনাব মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আর আহতদের বিনামূল্যে সুচিকিৎসা সহ ৭ দফা দাবি এ সময় তুলে ধরেন তারা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে রাজপথে শিক্ষার্থীরা। সর্বস্তরে জনতার হাতে হাতে লিফলেট বিতরণ। ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনার পতনে মুখ্য ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সরব। বরিশাল, টাঙ্গাইল, নাটোর সহ বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, পথচারী সহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। আমরা আসলে মানুষের অধিকারটা কিভাবে বাস্তবায়ন করতে পারবো বা আমাদের কি ভুল ত্রুটিগুলো আছে এগুলো মানুষ কিভাবে দেখতেছে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এবং আমরা এই বিষয়গুলোর জন্য মানুষের দ্বারে যাচ্ছি। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানায় জাতীয় নাগরিক কমিটিও। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তারা। পাশাপাশি অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, দ্রুত আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা সহ ৭ দফা তুলে ধরেন। এই যে লড়াইয়ে যারা ছিলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা মনে করি আমাদের একটা স্বীকৃতি প্রয়োজন এবং এই স্বীকৃতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা ঘোষণা করবে, এটা আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে দেশের গণপরিষদের ভোট দেখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম সহ যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত বলেও ঘোষণা দেন। রিমো সিদ্দিক, সময় সংবাদ।
চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া 2000 মামলার নথি উদ্ধার করা হয়েছে। সব নথি 16 টাকা কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন চা বিক্রেতা রাসেল। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতারের পরেই এসব নথির সন্ধান পাওয়া যায়। চট্টগ্রামের কোতোয়ালি থানার করিডোরে পড়ে থাকা এসব নথির বস্তায় রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার কাগজপত্র, যা সম্প্রতি মহানগর পিপি কার্যালয়ের বারান্দা থেকে গায়েব হয়েছিল। গত 6 জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী কোতোয়ালি থানায় জিডি করলে নথির খোঁজে নামে পুলিশ। এই সময় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আদালত চত্বরেরই চায়ের দোকানদার রাসেলকে শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার সারারাত অভিযান চালিয়ে নগরীর পাথরকাটা এলাকার এক ভাঙারির দোকান থেকে গায়েব হওয়া নথির মধ্যে 9 বস্তা উদ্ধার করা হয়। চুরির পর ভাঙারির দোকানে 16 টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে রাসেল। সে 28 থেকে 30 ডিসেম্বরের বিভিন্ন সময়ে অল্প অল্প করে নথি সরিয়ে নেয়। অপ্রয়োজনীয় বাতিল কাগজ মনে করে এসব নথি সরিয়ে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় রাসেল। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি, তার সাথে আর কে জড়িত আছে অথবা অন্য কোনো ইস্যু আছে কিনা এটা আমরা তদন্ত করব, পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে আদালতের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো সহ নিরাপত্তা বাড়ানোর দাবি পিপি সহ আইনজীবীদের। পুরো আদালত এলাকা, বিচারিক এলাকা সবটাই আপনার ইম্পর্টেন্ট জায়গা এবং সবগুলোকে নিরাপত্তার সুব্যবস্থা করা হোক। সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হোক, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। সেই জন্য আমি মিটিংয়ে আমি বলেছি, দাগি আসামির কোনো গুরুত্বপূর্ণ রেকর্ড এখানে থাকতেই পারত। উনি যদি এটা সরিয়ে ফেলতো তাহলে দায়ভার কে নিত? তো আমার মনে হয় আজকের যে উদ্ধারটা হয়েছে এটা আমি পুলিশকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম মহানগর পিপি অফিসের জায়গা না থাকায় গত বছরের এপ্রিলে অফিসটির বাইরে এসব নথি রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে যা উধাও হয়। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরে মাদারীপুরে পৌর অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক সভা হয়। এই সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট কোনো দল কিংবা গোষ্ঠীকে ক্ষমতায় আনতে নয়, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। For God's sake, don't be biased towards any party. আমরা কোনো দলীয়, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। আমরা নেমেছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। মানুষ যাকে ভোট দেবে বাস সেই জিতবে, আমাদের প্রত্যাশা সেটাই। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার নিয়ে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। রোগীরা জানান, বড় মাছের পরিবর্তে ছোট কার্প জাতীয় সস্তা মাংসের আকার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। রোগীরা বলছেন, বড় মাছের পরিবর্তে ছোট কার্প জাতীয় সস্তা মাছ, ব্রয়লার মুরগির মাংসের আকার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। অসুস্থ শরীরে পুষ্টিকর খাবারের বদলে মানহীন খাবার খেতে হয় তাদের। এমন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি কৌশলে অতিরিক্ত রোগী দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। মুরগির মাংসের সঙ্গে ঝোল পাইতো, এখন সে ঝোলটা পায় না, এখন শুধু ডাইলের সঙ্গে খালি 1 পিস মাংস পাই। রান্না আমরা খেতে পারি না, বাইরেতে আমরা আবার কিনে খাই। অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিন সকালে ভর্তি রোগীদের বিপরীতে খাদ্য তালিকা দেওয়া হয়। ওয়ার্ডে যেসব নতুন রোগী ভর্তি হন, ডায়েট চার্টে পরদিন নাম ওঠে তাদের। তাই ভর্তির দিন রোগী খাবার পান না। আবার ছাড়পত্র পাওয়া রোগী দুপুর ও রাতের খাবার পান না। শুভঙ্করের ফাঁকি এখানেই। দুপুরের আগে চলে যাওয়া রোগীদের খাবারের পুরো অর্থই চলে যায় সিন্ডিকেটের পকেটে।
গত ২১ থেকে ৩০ ডিসেম্বর ১০ দিনের ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীদের তথ্য যাচাই করে দেখা যায় ওই সময় ভর্তি হয়েছেন ২৯৮৭ জন আর ছাড়পত্র পেয়েছেন ২৭৬৪ জন। প্রতিজন রোগীর বরাদ্দ ১৭৫ টাকা, এর মধ্যে সকালে ৫০ টাকা ও দুপুর রাতে ১২৫ টাকা। অর্থাৎ ছাড়পত্র পাওয়া রোগীদের দুপুর ও রাতের জন্য বরাদ্দকৃত প্রায় ৩.৫ লাখ টাকার কোনো হিসেব নেই। খানাটা কোথায় যাবো তো বলতে পারতেছি না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে। এত সব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি হাসপাতালের রান্নাঘরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় খাবার চুরি, পরিমাণে কম, নিম্নমান সহ সব অভিযোগের সত্যতা পাওয়া যায়। ব্রয়লার মুরগির পার একটা পিসের ওজন থাকার কথা ছিল ৯৪.৯০ গ্রাম, পাওয়া যাচ্ছে গড়ে ২৬ গ্রাম। ১৩৩৫ জনের খাবারই দেখিয়েছে, কিন্তু আমরা পেয়েছি ১০৯৪ জন, সুতরাং ২৪১ জনের খাবার কম পেয়েছি। অভিযানের পর নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ ১৫ বছর ধরে তারা একই ঠিকাদার, একই লোক, একই স্টোয়ার্ড, একই সাপ্লায়ার, তো তাদের মধ্যে একটা বিরাট একটা চেইন গড়ে তোলে। আমি যদি স্ট্রং থাকি তাহলে তো তারা বাধ্য। অভিযোগের বিষয়ে রান্নাঘরের দায়িত্বে থাকা হাবিবুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে দাবি করেন কোনো অনিয়মে জড়িত নন তিনি। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন জনপদ সময়। দেশের বেশিরভাগ স্থানে আজ কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডা বাতাস, কুয়াশা কম থাকলেও বাড়ছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার দুপুর ১২টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। রাত্রে প্রচুর কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডা পঞ্চগড়ে। তীব্র শীত আর ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা, তার উপর রয়েছে পোকার আক্রমণ। কৃষকের চোখে এখন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা। ক্ষেত কামার নষ্ট হয়ে যাইতেছে, ধানগুলো নষ্ট হয়ে যাইতেছে, একসে লাল লাল পোকা, এই বীজ লাল হয়ে গেছে। কৃষি বিভাগ দিয়ে কোনো সমর্থন পায় না বা কৃষি বিভাগের কোনো লোক আসা যাওয়া করে না। বীজতলার কিভাবে যত্ন নিবে সেই সব ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করি। যে লক্ষ্যমাত্রা আবাদের তার থেকে কিন্তু বীজতলার পরিমাণ কিন্তু বেশি করা হচ্ছে। এদিকে হিমশীতল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। ঠান্ডা নিয়ে যাইতে হয় না, যাত্রী নাই, রান্নাতে বাইরে না মানুষ। আমরা বহু দূর থেকে আসছি, কাজ কাম নাই, শীত ঠান্ডা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল কয়েকদিনে হাসপাতালগুলোতে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হয়েছে শুধুমাত্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশি নিয়ে। আমার বাচ্চা ঠান্ডা জ্বর ছিল, আজকে অনেক দিন ধরে, তো ৭ তারিখে এই জায়গায় ভর্তি হয়েছি। বুকে কফ জমছে, নিউমোনিয়া হয়েছে। এক সপ্তাহ আগেও আমাদের দেখা গেছে যে নিউমোনিয়া রোগী থেকেও শীতকালীন ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি খুঁজতে গঠন হচ্ছে যৌথ টাস্ক ফোর্স। ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা। এবং ১৬ টাকা কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি। চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ২০০০ মামলা নথি উদ্ধার। জড়িত চা বিক্রেতা গ্রেফতার। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।